আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু, বলল মির্জা ফখরুল। আরো জানিয়ে দেব বিভাজন নয়, ঐক্যই হবে রাজনীতির মূল ভিত্তি, বলল জামাত আমির। আরো জানিয়ে দেব চানখালপুর মামলার রায় পেছালো। আরো থাকছে বিদেশি পিস্তল সহ 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার। সর্বশেষ জানিয়ে দেব আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে, বলল ভিপি নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি তো এখন ওদের সবচেয়ে বড় শত্রু, বলল মির্জা ফখরুল। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করে নাই তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টুমি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের আয়োজিত মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আয়োজন করেছে দলটি। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে প্রচারণা হচ্ছে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি তো এখন সবচেয়ে বড় শত্রু। অতীতে বাংলাদেশকে যারা স্বীকার করেনি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টুমি করছে। জামাতের নাম উল্লেখ না করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওই সময় যারা মানুষের মেরেছে, আমাদের মা বোনদের সম্মানহানি করেছেন, পাকিস্তানের হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছেন, সেই হিসাবে আমরা ভুলিনি। তারপরেও আমরা মনে করি রাজনীতি করছে করো, সিধা রাস্তায় করো, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নাকি বেহেশতে যাওয়া যায়, হাই হাই চিন্তা করেন তাহলে। ধর্মের নাম ব্যবহার করে রাজনীতিতে সমালোচনা করে তিনি বলেন, এরা সব মুনাফিক করে, মানুষকে ভুল বোঝায়, বিভ্রান্তি করে। আমি কথাগুলো বলতে আজকে বাধ্য হচ্ছি, কারণ তারা এই কথাগুলো আজকে বিভিন্নভাবে বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণা করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তাদের প্রতিটি মানুষ তখন তার বিরোধিতা করেছে। আজকে যখন বাংলাদেশের মানুষ উন্মুক্ত হয়ে রয়েছেন, বাংলাদেশের জাতীয়বাদী দল রাজনীতিতে তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করার জন্য উন্মুক্ত হয়ে রয়েছে, তখন তারা আবার সেটাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে ধর্মের নাম দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব বলেন, আসন্ন নির্বাচন নির্ধারিত হবে এই দেশ থেকে কিভাবে লিবারেল ডেমোক্রেসি হাতে থাকবে নাকি উদগ্রীবী রাষ্ট্রবিরোধী লোকদের হাতে থাকবে। তিনি বলেন, আমাদের কথা খুব পরিষ্কার, আমরা ধর্মের বিশ্বাস করি। আমাদের নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তিনি প্রথম সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম দিয়েছেন। তিনি প্রথম আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাসের কথা বলেছেন। তাই বলছি, ধর্মের নামে অপরাজনীতি বন্ধ করুন। মির্জা ফখরুল বলেন, আর মাত্র 23 দিন বাকি রয়েছে নির্বাচনের, এখনো অনেক সময় নির্বাচনের বাকি রয়েছে, বাধা দেবে, করতে দেবে না, এই ধরনের কথাবার্তা বলেন। ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গলায় বলে নির্বাচন হতে দেবে না, হোক নির্বাচন, দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য ভোটের জন্য উন্মুক্ত হয়ে রয়েছি। আমি নির্বাচন চাই, আমরা যাব জনগণের কাছে, জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা রয়েছি, জনগণ যদি বাদ দিয়ে দেয় আমরা বিরোধী দলেই থাকবো, তাই না? তবে আগে থেকেই এত গলাবাজি করার আমাদের এই পরীক্ষাটি খুব কঠিন পরীক্ষা। তারেক রহমানের কল্যাণের রাজনীতিতে কথা আসে সামনের বিএনপির মহাসচিব, সেই কারণে 31 দফা দাবির চেয়ারম্যান দিয়েছিলেন। আবার নতুন করে ফ্যামিলি কার্ড, এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানে শীষকে জয়যুক্ত করতে হবে। বিভাজন নয়, ঐক্য হবে রাজনীতির আসল ভিত্তি, বলল জামাত আমির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুদূর প্রবাসীর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান। তিনি বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশ হবে বৈষম্যহীন, স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র, যেখানে বিভাজন নয় বরং আশা, নিরাময় ও ঐক্য হবে রাজনীতির মূল ভিত্তি। মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলের আয়োজিত জামাত ইসলামের পলিটিক্স সমিতি 2026-এর প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সকাল 9টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ, নীতি নির্ধারক, কূটনৈতিক প্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যমের ব্যক্তিরা অংশ নেন। ডক্টর শফিকুল রহমান বলেন, জামাত ইসলাম এমন একটি রাষ্ট্র গঠনে বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে, প্রশাসনিক কাঠামো হবে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক এবং ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের সমান সুযোগ পাবে। তারা ভাষায় উন্নয়ন তখনই টেকসই হয় যখন তার ন্যায্য, স্বচ্ছতা ও নৈতিকতার উপর প্রতিষ্ঠিত হয়। নারী ক্ষমতায় ও শিক্ষার সমান অধিকার, নারীর অংশগ্রহণ ও ক্ষমতায় প্রসঙ্গে জামাত আমির বলেন, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে নারীর অংশগ্রহণের হারের দিক থেকে জামাত ইসলামের শীর্ষ পর্যায়ে রয়েছে। বর্তমান দলের মোট সদস্যদের প্রায় 43% নারী, যা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি উল্লেখযোগ্য
উল্লেখযোগ্য দৃষ্টান্ত। তিনি বলেন, নতুন বাংলাদেশের নারীরা যেন সমান নাগরিক হিসেবে তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে পারে, সেই জন্য প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা হবে। নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণের কোনো ধরনের বৈষম্য বারদশা করা হবে না বলে তিনি স্পষ্ট করেছেন। ডক্টর শফিকুল রহমান বলেন, যারা সমান সুযোগ, ন্যায় ও মানবাধিকার রাষ্ট্রের বিশ্বাস করেন, ইসলাম এবং জামাতেই তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত। চানখারপুল মামলার রায় পেছালো। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুল এলাকায় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে না। আগামী 26শে জানুয়ারি এই মামলায় রায় ঘোষণা করা হবে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজার মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একের মামলার রায়ের তারিখ পুনঃ নির্ধারণ করেন। এ সময় ট্রাইব্যুনালের অপর 2 আসামি হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মোহাম্মদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। আজ বিচারপতি গোলাম মুর্তজার মজুমদার বলেন, আমি দুঃখিত, রায় প্রস্তুত হয়নি। আগামী 26শে জানুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হবে। এই মামলায় যুক্তিতর্ক উপস্থাপনা শেষে গত 24 ডিসেম্বর ওই দিন ট্রাইব্যুনালে বলেছিল 20শে জানুয়ারি এই মামলায় রায় ঘোষণা করা হবে। তবে আজ এই মামলার রায় প্রস্তুত না হওয়ায় 26শে জানুয়ারি নির্ধারিত করা হলো সময়। বিদেশি পিস্তল সহ 2 সন্ত্রাসী গ্রেপ্তার। কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও 2টি ম্যাগাজিন ও গুলি সহ 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় চান্দিনা উপজেলার ধামরাইয়ের বাস স্টেশনে এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন ও 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল রুহুল। গ্রেপ্তারকৃতরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মাসকান্দা গ্রামের হাবিবুর রহমান শাকিল এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় মোহাম্মদ চিশতুই। হাইওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী এশিয়া এয়ারকন বাসের তল্লাশি চালিয়ে ওই 2 জনকে গ্রেপ্তার করা হয়। কুমিল্লায় সীমান্ত দিয়ে আনা এসব অস্ত্র ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা। ইলটিয়াগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এইসব অস্ত্র ঢাকায় নেওয়া হচ্ছিল। গ্রেপ্তারকৃতরা অস্ত্রগুলো কোথা থেকে এনেছেন এবং কোথা দিয়ে নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রতিক্রিয়াধীন রয়েছে। আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে, বলল ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী 3 আসনের বিএনপির জোট প্রার্থী নুরুল হক নুরুল বলেছেন, দলের সিদ্ধান্ত অমান্য করে বিএনপির একজন নেতা পটুয়াখালী 3 আসনে প্রার্থী হয়েছিলেন। নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদল ও যুবদলের নেতাদের ডেকে নূরের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। তবে উপজেলার কর্তৃপক্ষ নেতা তা না মানায় উপজেলার কমিটি বাতিল করা হয়েছে। পটুয়াখালী দশমনিয়া উপজেলায় রনগোয়ালী ইউনিয়নের আরুয়ালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাতের কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নুরুল বলেন, আজকে দোয়া ও মিলাদের আওয়ামী লীগ, জামাত ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি দাবি করেন, তার দীর্ঘদিন ধরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রয়েছে। এ সময় নূর নির্বাচিত হলে পটুয়াখালী 3 আসনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। দোয়া মিলাদ অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ ও বিএনপির একাংশের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।